ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আজকের এই ব্লগটি শুরু হয়েছে 12 মে থেকে এবং চলবে 23 মে পর্যন্ত। আর মাত্র 3 দিন চলবে এই মেলা। যারা যেতে চাচ্ছেন তারা এই 3 দিনের মধ্যে ঘুরে আসতে পারেন। এটি হচ্ছে ঢাকা আগারগাঁও চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে। যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেহেতু এখানে দেশি বিদেশি অনেক ধরনের স্টল পেয়ে যাবেন। মেলায় কি কি স্টল রয়েছে এবং কোনটার প্রাইস কিরকম সেগুলো নিয়ে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ব্লগে। আই হোপ ব্লগটি সবার ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাই মেইন ভিডিওতে। সো প্রথমেই আমি বিদেশি স্টলের এই জুতার কালেকশনগুলো দেখছিলাম। এত সুন্দর জুতি, এগুলোর প্রাইস ছিল 1200-র মধ্যে। অনেক সুন্দর করে হ্যান্ডওয়ার্ক ডিজাইন ছিল। কালার কম্বিনেশনগুলো আমার কাছে এত ভালো লেগেছে। আমি বেশ কয়েকটা জুতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলোর প্রাইস সেম। তো এইখানে এই স্লিপারগুলো দেখছিলাম, জাস্ট ওয়াও লাগছে আমার কাছে। এগুলো আপনারা 1200 এর মধ্যেই পেয়ে যাবেন, যেগুলো আমরা আড়ং থেকে কিনি। অলমোস্ট সেম ক্যাটাগরি। খুবই সুন্দর হ্যান্ডওয়ার্ক ডিজাইন করা। আর এই স্টলটা ছিল 120 টাকার। এই স্টলের যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটার প্রাইস ছিল 120 টাকা। ছোট বড় অনেক ধরনের প্রোডাক্ট ছিল। এই সেটটার প্রাইস চেয়েছে 1600 টাকা। তবে এখানে কোনো কিছু একদম না, আপনি চাইলে বার্গেনিং করে কিছুটা কমে হয়তো পেয়ে যেতে পারেন। আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে মেইনলি এত পরিমাণে ভিড় ছিল আর গরম ছিল যা বলার মতো না। প্রত্যেকটা স্টলে এত পরিমাণ কাস্টমার ছিল, সব কিছু ঠিকভাবে আমি এক্সপ্লোরও করতে পারছিলাম না। এবং ইচ্ছে ছিল ঈদের শপিংটা এই মেলা থেকেই করব, কিন্তু চান্সই পাইনি, কারণ এত পরিমাণ ভিড় ছিল মেলায়। বুঝতেই পারছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে এখানে প্রচুর মানুষের ভিড় থাকবে। প্রচুর মানুষ আসে ঘুরতে, কেনাকাটা করতে, কারণ একমাত্র বাণিজ্য মেলাতেই কিছু এক্সক্লুসিভ আর ইউনিক কিছু প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো বিদেশি স্টলগুলোতে পাওয়া যাবে। তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে, খুব সুন্দর জিনিস এবং দামও মোটামুটি রিজনেবল। তো সেজন্য আসলে এই স্টলগুলোতে একটু বেশি ভিড় থাকে। এই দোকানটাতে হোম ডেকোরের অনেক প্রোডাক্ট এবং মাটির কুকারিজ আইটেম দেখছিলাম। আর এই দোকানটাতে রয়েছে অনেক ধরনের পাপোশ এবং কার্পেট। শাড়ির দোকানটা দেখছিলাম, এই শাড়িটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি লেগেছে, যে কারণে নেওয়া হয়নি। এই হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান বুটিক্সের কিছু ড্রেস, যেগুলোর প্রাইস অনেক বেশি হওয়ারই কথা, কারণ এগুলো ডিজাইনার এক্সক্লুসিভ ড্রেসেস। তো এখানে কিছু কাশ্মীরি শাল দেখছিলাম, কিছু ব্যাগ দেখছিলাম, আর আমার বেবির জন্য এখান থেকে একটা ডল নিলাম। তো প্রতিটা বাণিজ্য মেলাতেই আসলে আমরা রুটি মেকারগুলো পেয়ে যাই। এই যে একটা রুটি বানিয়ে দেখাচ্ছে, কি সুন্দর গোল হয়ে গেল। এটার প্রাইস ছিল 2600 টাকা, লাইভা কোম্পানি। আচ্ছা, তারপর এখানে এই কুশন কাভার দেখছিলাম, বেডশিটের কালেকশন রয়েছে প্রচুর কালেকশন। সবজি কাটার দিয়ে বিভিন্নভাবে সবজি কেটে দেখাচ্ছিল। এই টাইপের প্রোডাক্টগুলো আমার কাছে বেশ ইউনিক লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। তো এখান থেকে আমি কয়েকটা বাটি নিয়েছিলাম। তারপর এই দোকানটাতে অনেক ধরনের পাটের এবং কাপড়ের ব্যাগ দেখছিলাম, যেগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। আর এইদিকে অনেকগুলো অর্নামেন্টসের দোকান দেখছিলাম। এখানে সব ধরনের অর্নামেন্টস আপনারা পেয়ে যাবেন। এই পার্লের সেটগুলো জাস্ট দেখেন, কি যে ওয়াও। এখানে বেবিদের পার্টি ব্যাগগুলো দেখছিলাম। থাইল্যান্ড এবং চায়নার প্রোডাক্টগুলো খুবই সুন্দর, বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক ধরনের কালেকশন ওরা রেখেছে। তো এই কুকারিজ আইটেমগুলো দেখছিলাম, খুবই সুন্দর এবং বরাবরের মতোই প্রাইসও অনেক রিজনেবল। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।